হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আবার অনেক দিন পরে আসলাম। আজকে আমরা যাচ্ছি খুবই জনপ্রিয় একটা জায়গা, অনেক দিন ধরেই আমার ফেসবুকে শুধু আসতেছে। চলেন যে দেখি কেমন, আসলে আমিও যাই নাই। কোথায় কিভাবে যাবেন সব কিছুই বিস্তারিত পাবেন। আসলে এতদিন আমার MT-15 বাইকটা চালায় আমি বুঝলাম বাইকটা খুব ভালো। আমি কয়েক বছর ধরেই চালাইতেছি, অনেক ফান রাইড করা যায়। আর কত তোমরা উল্টা যাইবা, উল্টা পাল্টা চালাইবা মামা, কবে যে রেহাই পাবে বাঙালি। তোমরা যাও, গলিতে চলো। এই যে আমাদের ডান দিক দিয়ে যেতে হবে এবার। এত বড় এত সুন্দর যদি রাস্তা হইতো, পুরা বাংলাদেশ অনেক সুন্দর লাগতো। আসলে পল্লী বিদ্যুৎ থেকে আপনি যদি ঢাকা থেকে আসেন, পল্লী বিদ্যুৎ নেমে বা বাইকে করে আসলে পল্লী বিদ্যুৎ থেকে হাতের বামে আসা লাগবে। হাতের বামে আসলে কয়েকটা চিপা চাপা রাস্তা আছে, অলিগলি। আসলে ডান বাম ভিডিওতে এইভাবে বোঝা যাবে না, আপনার একটু জিজ্ঞাসা করে বা গুগল ম্যাপ নিয়ে চলে আসবেন ডগরতলিতে। এত বেশি ডান বাম আসলে ম্যাপ ছাড়া আসাটা একটু কষ্টকর। যারা চিনে রিক্সায় করে আসতে পারেন, বা ম্যাপ দেখে দেখে আসা লাগবে। অনেক ডান বামের মোচড়, আসলে এত মোচড় রাস্তার কমই আছে। আসলে এতগুলা বাঁক নেওয়া লাগে, তারপর রাস্তা ভালো আছে, ভাঙা নাই, সুন্দর সুন্দর মতোই যাওয়া যায়, একদম ক্লিন রাস্তা। এই সেই ডগরতলি, ভাইরাল জায়গা, ভালোই, খারাপ না। আপনারা চাইলেও চলে আসতে পারেন। বিকালের সময়টুকু সুন্দর একটা সময় কাটানোর জন্য নৌকা দিয়ে ঘুরবেন, ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়েই ঘোরা যাবে। ঢাকা শহরের পাশেই, আপনারা চাইলে একদিনের বিনোদন করার জন্য চলে আসতে পারবেন। আমাদের আসল সৌন্দর্য জায়গা এখনো যাইতেছি কাঙ্ক্ষিত একটা জায়গায়। ওই জায়গাটা গেলেই আসলে এই জায়গার মেন যে সৌন্দর্যটা, সেই জায়গাটায় যাইতেছি আমরা। নৌকায় করে যেতে হবে টাঙ্গুয়ার হাওর, গরিবের টাঙ্গুয়ার হাওর। যারা গ্রামীণ সৌন্দর্য পছন্দ করেন তারা চলে আসতে পারেন। আসলে এরকম সুন্দর তাল গাছ, এক পায়ে দাঁড়িয়ে ছোটবেলায় যারা গল্প পড়ছেন, এইখানে আসলে আপনারা অনেকগুলো তাল গাছ দেখতে পারবেন। এটাই সেই কাঙ্ক্ষিত, এই যে ভ্রাম্যমান আমরা রাতারগুল চলে আসছি। এই যে ওরাই রাতারগুল। সেই ফিল, এটা গরিবের রাতারগুল। স্পিডবোটটা চলে গেল। আসলে স্পিডবোটের একটা ভিডিও নিতে চাইছিলাম, নিতে পারলাম না। সত্যি সেই একটা মজা লাগতেছে। এই যে টাঙ্গুয়ার চা চলতেছে, এই যে হাজার হাজার মানুষ আসতেছে, সব নৌকা নিয়ে এসে বের করতেছে। পাশে একটু নিয়ে যাওয়া যাবে?
আমাদের দেখতে দেখতে প্রায় বিকাল পরে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে। এখন আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। আপনারা চাইলে চলে আসতে পারেন, বারবারই বলতেছি। ভালো লাগবে বিকালটা, সুন্দর একটা সময় কাটাতে পারবেন। অনেক সুন্দর একটা সময় কাটাইলাম। চলে আসতে পারেন আপনারা। এই যে স্পিড বোট চলে আসছে, এখানে স্পিড বোট, ট্রলার, তারপরে আপনার নৌকা সব কিছুই পাবেন। 1 ঘন্টা 150 টাকা থেকে শুরু করে 200, 250, যার কাছ থেকে যেমন নিতে পারে। আসলে পার্সন বেশি হলে তখন টাকাটা একটু বেশি লাগে। এই যে মাছ পাওয়া লাইছো চলে গেল। ওয়াও, সেই সুন্দর একটা ওয়েদার। আসলে আমার কাছে খুব ভালো লাগতেছে। ওয়াও, আকাশ মাঝে মাঝে এত সুন্দর রূপ ধারণ করে বলার বাহিরে। রিয়েলি নাইস। শেষ বিকেলে এই পড়ন্ত সূর্যে, মানে এই সময়টা সূর্যটা খুব দ্রুত লুকিয়ে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মানে এত সুন্দর একটা মুহূর্ত। টাকা হলেও মাঝে মাঝে এরকম সুন্দর মুহূর্ত পাওয়া যায় না। সুন্দর মুহূর্তের জন্য ঘুরতে হবে অনেক বেশি। না ঘুরলে এরকম সুন্দর কখনো উপভোগ করতে পারবেন না। প্রকৃতির সৌন্দর্য এত সুন্দর, মাঝে মাঝে আসলে বলার বাহিরে, বলে বোঝানো যাবে না। ওয়াও, ওয়াও, এইটাই সেই ডগরতলি। এই যে অনেক অনেক নৌকা পাবেন এইখানে। এখানে ভাড়া কম আছে। আমরা নৌকে উঠলাম 1 ঘন্টা মাত্র 150 টাকা। খুব কম টাকায় উঠছি। অনেক মানুষ হয়েছে আসলে, শত শত মানুষ। অনেকেই চলে গেছে, অনেকে নৌকা নিয়ে ভিতরে গেছে। টাঙ্গুয়ার হাওর, এখানে স্পিড বোট পাওয়া যায়। হ্যাঁ মামা, স্পিড বোট কত? জিগা তো, জিগা একটা, জিগা খালি একটা জিগা। এবং কত করে নেয় স্পিড বোট? তো এইগুলা কি ভাড়া? এটি ভাড়া হয় 300 টাকা ঘন্টা না? ও আচ্ছা। ও, এইখানে কায়াকিং আছে 300 টাকা 1 ঘন্টা, নিজেরা চালাইতে হবে। আর স্পিড বোট আছে জনপ্রতি 100 টাকা বা 120 টাকা নিবে। আর পুরা যদি রিজার্ভ নেন 15 জন উঠতে পারবেন, 1500 টাকা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।